আসসালামু আলাইকুম। সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো উপরের হেডলাইন থেকে আসলে বুঝতে পারতেছেন যে মানে আসলেই অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা। তো আপনারা জেনে খুশি হবেন যে হ্যাঁ, আসলেই অনলাইন থেকে ইনকাম করা যায়। কিন্তু আমরা অনেক সময় কি করি, মানে অনলাইন থেকে ইনকাম করার জন্য আমরা বিভিন্ন সোর্স আসলে খোঁজার চেষ্টা করি যে কিভাবে আপনারা প্লে স্টোরে সার্চ করেন যে আনমানির বিভিন্ন অ্যাপস, সেই অ্যাপস ডাউনলোড করে কি করেন, অ্যাডস দেখার মাধ্যমে ইনকাম করার চেষ্টা করেন। আসলে আদৌ সেটা ঠিকভাবে হয় না। তো দ্বিতীয়ত হচ্ছে আমরা কোন একটা কোম্পানি থেকে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি টাকার মাধ্যমে 1200, 1000, 2000, 5000, 6000 এরকম। সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার মাধ্যমে আমরা কি করি, আমরা মানে একটা সময় মানে কিছু অ্যাড দেখার পরে আমাদের কিছু ইনকাম দেয়, হুট করে অ্যাকাউন্ট গুলো ব্লক করে দিয়ে কোম্পানিগুলো উধাও অথবা সরকারিভাবে তারা অ্যারেস্টেড। তো বিগত দিনে সেগুলো হয়েছে, আপনারা জানেন। তারপরে এই হচ্ছে দুইটা ক্যাটাগরি, মানুষ দুইভাবে চেষ্টা করে। আরেকটা হচ্ছে মানে বিভিন্ন ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিছু ক্লিকের মাধ্যমে ইনকাম করে, মানে ঘুরে ফিরে একই জিনিসগুলো তারা চেষ্টা করে, কিন্তু সেটা আসলে সেভাবে সম্ভব হয় না। আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যে আসলেই অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা। এতদিন অনেকে হতাশাগ্রস্ত, অনেকের টাকা গচ্ছা গেছে, অনেকে মানে সময় গেছে, মানে একটা সময় হতাশা হয়ে গেছেন যে আসলে অনলাইন থেকে ইনকাম করা যায় না, ভুয়াবাজি সব, মানে ধান্দাবাজি এরকম একটা ব্যাপার। তো একটা জিনিস উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি, আপনাদের ধরেন একটা প্রোডাক্ট আপনাদের কিনতে খুব ইচ্ছা, একটা মোবাইল কিনতে ইচ্ছা, সেটা আপনারা কি করেন? আমরা অবশ্যই কি করি, আমরা গুগলে সার্চ করি যে আমার একটা মোবাইল প্রয়োজন, মোবাইলটা আসলে ভালো কিনা সেটা যাচাই করার জন্য আপনি গুগলে হয়তো ব্র্যান্ডের মডেলটা দিয়ে গুগলে সার্চ করেন। তো সেই জিনিসটা যখন আপনারা সার্চ করতে পারেন, আপনারা কিন্তু চাইলে গুগলে এটাও সার্চ করতে পারেন যে কিভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন। মোবাইল খুঁজেন ভালো না মন্দ সেটা সার্চ করার জন্য, তো আপনি গুগলে সার্চ করলেন, গুগল আপনাকে দেখেন কি সাজেশন করছে যে হেয়ার আর অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট এন্ড টুলস দ্যাট ক্যান হেল্প ইউ আর্ন মানি অনলাইন। তো আপনাকে কি বলতেছে গুগল, আপনাকে কি বলতেছে যে গুগলকে আপনি সবসময় প্রতিনিয়ত বিভিন্ন সেক্টরে বিশ্বাস করেন। গুগল আপনাকে ফার্স্টেই উনি বলতেছে যে ফ্রিল্যান্সিংই হচ্ছে একমাত্র প্রথম একটা মাধ্যম যেটা থেকে আপনি নিজের দক্ষতাকে সেল করে আপনি আর্ন করতে পারেন। যেটা কি হচ্ছে, তো ভিডিওটা হচ্ছিল না, যাই হোক। আচ্ছা, এতক্ষণ তো বললাম যে দেখেন মানে কি বলে, অনলাইনে আর্ন করার জন্য প্রথম অপশন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। আপনি ফ্রিল্যান্সিং করে মানে মুক্ত পেশা, আপনি যা পারেন সেই জিনিসটা আপনি সেল করে আপনি মানে আর্ন করতে পারেন। মজার বিষয় হলো আপনি যদি নাচতে ভালো পারেন, সেই নাচ আপনি ভিডিও করার মাধ্যমে সেটাও সেল করে আপনি আর্ন করতে পারবেন। আপনি কি বলে, আপনি মানে কথা সুন্দর বলতে পারেন, সেই সুন্দর কথা বলার মাধ্যমেও কিন্তু আপনি ওই সুন্দর কথা বলে কিন্তু আপনি সেল করতে পারবেন। ঠিক আছে? তো আপনি ধরেন ওই যদি মেয়েদের কথা বলি, ধরেন মেয়েরা মানে খুব সাজতে খুব পছন্দ করে, মানে সেটা কিভাবে সাজতে হয়, কোথায় টিপ লাগাতে হয়, মানে কিভাবে চুড়ি পরতে হয়, সেই জিনিসগুলো যদি ভিডিও করেও যদি আপনি অনলাইনে যদি পোস্ট করেন, মানে মানে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি এগুলো সেল করতে পারবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি সেল করতে পারেন। তারপরে সেম জিনিসগুলো আপনি ইউটিউবে আপনি নিজে চ্যানেল খুলে সেখানে আপনি পোস্ট করতে পারেন, সেখান থেকেও আপনি একটা আর্নিং করতে পারবেন।
উদাহরণস্বরূপ ধরেন আপনি কিছু পারেন না, আপনি মানে আপনার কোনো দক্ষতাই নেই, তারপরও নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে যে আপনি ফানি ফানি মোমেন্ট তৈরি করতে পারেন, সেইগুলো করার মাধ্যমেও কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। মানে দুই ভাবে আপনি ইনকাম করতে পারেন, এক হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং, আর এক হচ্ছে মানে ফ্রিল্যান্সিং এ আলাদা একটা পার্ট হচ্ছে আপনার ইউটিউব মার্কেটিং। তো এখন নতুন আবার অপশন চালু হয়েছে ফেসবুকে, সেটা প্রায় বছর দুয়েকের মতো হচ্ছে। আপনি ফেসবুকে আপনি নিজের ভিডিও ক্রিয়েট করে সেখান থেকেও আপনি আর্নিং করতে পারেন। তো এই ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে, ইউটিউবের কিছু মানে নির্দেশনা আছে, ফেসবুকেরও কিছু নির্দেশনা আছে, ওইগুলা আপনি মেনটেন করার পরে একটা সময় আপনি আর্নিং করতে পারবেন। তো দেখেন আমি অন্যদিকে যাচ্ছি না, আমি না ক্লিক ক্লিক করে আর্নিং এর কথা বলছি আপনাকে, অথবা আপনাকে অন্য মাধ্যম বা কোনো কোম্পানিতে একটা অ্যাকাউন্ট করে একটা অ্যামাউন্ট দিয়ে সেখান থেকে আপনি ইনকাম করতে পারতেছেন না, আমি এইরকম কিছু বলতেছি না আপনাদেরকে বা বোঝাচ্ছিও না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি শুধু এইটুকুই যে তো দেখেন, তো গুগল আপনাকে রেফার করতেছে যেটা, আমি আপনাকে সেটাই বললাম। তো এইগুলো বিস্তারিত আপনাদেরকে বলতেছি না, এগুলো আপনারা একটা সময় নিজেরা নিজেরা সার্চ করে খুঁজে নেবেন। তো আমি যেহেতু ফ্রিল্যান্সিং এর বিষয়ে কথা বলতেছি, আপনাদেরকে ফ্রিল্যান্সিং বিষয়টাকে একটু আজকেও একটু ওভারঅল ধারণা দিব। তো ধরেন ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি, মানে কি কি কাজ এখানে করে আপনি ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাব, আমি ওয়েবসাইটটাকে দেখাচ্ছি, fiverr.com, তারপরে আরেকটা আছে anytax.com। আপনাদের মতো মানে যারা এখানে নতুন ভিডিওটি দেখতেছেন, আমিও আপনাদের মতোই নতুন নাকি, আমিও সবেমাত্র শুরু করেছি। আর কাজগুলো শেখার পরবর্তীতে আমি ওয়েবসাইটে ঢুকেছি। তো এইখানে দেখেন আমি একটা ওয়েবসাইটে আসলাম, নাম হচ্ছে fiverr.com। তো এইখানে দেখেন গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইনটা কি আপনারা সেটা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে বিভিন্ন লোগো আমরা হাটে বাজারে মানে টিভিতে বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখি যে অনেক সুন্দর লোগো, অনেক সুন্দর ব্যানার, হুম, এইগুলো যারা তৈরি করে তাদেরকে বলে গ্রাফিক্স ডিজাইনার। তারপরে আছে ডিজিটাল মার্কেটিং এর, এগুলো আমি আপনাদেরকে অতটা ধারণা দিতে পারছি না, কারণ এগুলো সম্বন্ধে আমি অতটা বিস্তারিত জানি না। আমি যেই সেক্টরটা নিয়ে মূলত কাজ করি আপনাদেরকে সেই সেক্টরটিকেই আমি বোঝাতে পারবো। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করি, এই জিনিসগুলো আপনাদেরকে আমি বোঝাতে পারবো। ডিজিটাল মার্কেটিং এইটা হচ্ছে এমন একটি মাধ্যম যেটা আমি বেছে নিচ্ছি খুব সহজে, মানে খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা ক্রিয়েটিভিটির একটা বিষয়, এটা আপনাকে প্রথমে শিখতে হবে, আয়ত্ত করতে হবে, তারপরে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করে এখান থেকে আর্নিং এর একটা সেক্টর আপনাকে খুঁজে বের করতে হবে। এখানেও প্রচুর আর্নিং, তবে এখানে আমি যাইনি, আমি ডিজিটাল মার্কেটিং এ চলে এসেছি। তো যেই যেই সেক্টরই বেছে নেন, কেউ অনেকে আছেন সুন্দর ভিডিও তৈরি করতে পারেন, আপনারা ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারেন, বা নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, আপনি সুন্দর ভিডিও তৈরি করতে পারেন, মানে হয়ে গেছে আর কি, মানে কি বলে প্রাকৃতিক ভাবে সেটা একটু ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন, শিখতে পারেন। শেখার অনেক সেক্টর আছে ইউটিউবে, আপনি শিখতে পারেন। মিউজিক, আপনি গান সুন্দর গাইতে পারেন, সেক্ষেত্রে সেটা আরো ভালোভাবে চর্চা করে এখানে আপনি সেল করতে পারবেন। প্রোগ্রামিং, বিভিন্ন এখানে প্রোগ্রামিং মানে ওয়েবসাইট তৈরি করার যাবতীয় তথ্য বা কিভাবে তৈরি করে, মোবাইল অ্যাপস কিভাবে তৈরি করে, সেইগুলা মানে সেটা শিখে তারপরে এখানে আসতে হবে। তারপর রাইটিং, আপনি লিখতে খুবই ভালো, আপনি লিখতে পারেন ভালো। তারপরে আছে ট্রান্সলেশন, আপনি অনুবাদ করতে পারেন, আপনি বিভিন্ন, আপনি দোভাষী বা আপনি অনেক ভাষা জানেন, সেই ভাষাকে ট্রান্সলেট করতে পারেন, সেই একটা আপনার দক্ষতা আছে, সেটাকে সেল করতে পারেন। যেহেতু আমি এইগুলার কোনোটাই পারি না, আমি মূলত কাজই করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো এইগুলো আপনাদেরকে বোঝাতে পারবো। যেমন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই বুঝি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এইখানে মানে বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং এর মেইন কাজ। মূলত হচ্ছে মার্কেটিং, যে যাই করুক মার্কেটিং বা মার্কেটারের কাছে সবার আসতেই হয়। তো এমন একটা সেক্টর আমরা এখানে, তো এই সেক্টরের কাজগুলো আপনি শিখে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন।
তারপরে দেখেন এই যে একটা ওয়েবসাইট, সেম এখানেও সেম ক্যাটাগরির ওয়েবসাইট, আমি এখানে 2-3টা কাজ সম্পন্ন করছি, এখানেও 2-3টা কাজ অলরেডি করছি, কিছু টাকা উইথড্র করছি, 75 সেন্টের মতো আছে আমার। তো এই হচ্ছে বিষয়, এই কাজগুলো আপনারা শিখে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, ফ্রিল্যান্সিং এর একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং বিষয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। যারা আসলে শিখতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং শিখে অনলাইন থেকে আর্নিং করতে চান, অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো দেখে আপনারা কিছু শিখতে পারেন এবং পরবর্তীতে সেই শিক্ষার জ্ঞানটুকু কাজে লাগিয়ে আপনারা আর্নিং করতে পারেন। তো এই ছিল মূলত আজকে দেখানোর মতো যে অনলাইন থেকে আসলে ইনকাম করা যায় কিনা দেখে নিন এই হেডলাইনটিতে। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আসলে এই সেক্টরের কাজগুলো আসলে শিখতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো ডিজিটাল মার্কেটিংটা আসলে কিভাবে শিখতে পারেন বা ডিজিটাল মার্কেটিং এর যে সাব ক্যাটাগরিগুলো কিভাবে শিখতে পারেন, সেই জিনিসগুলো আমি পরবর্তী ভিডিওতে মানে বা ধাপে ধাপে ভিডিও আপলোড করে শেখানোর চেষ্টা করব আর কি। তো সবাইকে আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।